আমার প্রধান আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি নামুদ মহানগর বীর সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সাকাত হোসেন খান, মঞ্চ উপস্থিত ছাত্র দলের সোনালী অতীত নামুদ সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি মাসুদ রানা, মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয় মহিলা দল নারায়ণগঞ্জ জেলা শাখার সভানেত্রী ছাত্র দলের সোনালী অতীত রহিমা শরীফ মায়া, মঞ্চ উপস্থিত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম এবং 13 ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শেখ আজমল রিফাত, উপস্থিত অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট তাহান এবং সদর থানা বিএনপির আলমগীর চঞ্চল সহ আজকে ক্রিকেট প্রেমী এবং জিয়া পরিবারের শুভাকাঙ্ক্ষীরা, আমি আজকে যারা এই আরফাত রহমান কোকো সিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আজকে যার স্মৃতিকে স্মরণ রেখে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সে আরফাত রহমান কোকোর প্রতি গভীর শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন করার জন্য যেমন জিয়া পরিবারের অবদান রয়েছে, শহীদ জিয়াউর অবদান রয়েছে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তেমনিভাবে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে জিয়া পরিবারের অবদান রয়েছে। যেমন তারেক রহমান বাংলাদেশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেওয়ার জন্য উনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, অতীতও করেছেন, এখনও করছেন। তেমনিভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক সময় যখন আরফাত রহমান কোকো জীবিত ছিলেন, ক্রিকেট উন্নয়ন বোর্ডকে ক্রিকেটকে ডেভেলপ করার জন্য তিনি ক্রিকেট ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে উনি অগ্রণী ভূমিকা রেখেছেন। আমরা দেখেছি অতীতের শেখ মুজিবের পরিবার যেমন তার দুই ছেলে শেখ কামাল শেখ জামাল বাবা রাষ্ট্রপতি হওয়ার কারণে যেভাবে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছিলেন, জিয়া পরিবারের শহীদ জিয়ার সুযোগ্য সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান এবং আরফাত রহমান কোকো কখনো অন্যায় বা কোনো অপকর্ম তাকে আকৃষ্ট করতে পারেনি। কারণ শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সৎ দেশপ্রেমী এবং ক্রীড়াপ্রেমী, তেমনিভাবেই তারেক রহমানও ছিলেন ক্রীড়াপ্রেমিক এবং রাজনীতিবিদ এবং একজন সফল ব্যবসায়ী। আর আরফাত রহমান কোকো ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং ক্রীড়াঙ্গনে উনি অগ্রণী ভূমিকা রেখেছেন। বিশেষ করে ক্রিকেটকে উন্নয়ন করার জন্য সে দিনরাত পরিশ্রম করেছেন এবং ক্রিকেটকে খেলাকে উন্নত থেকে উন্নত করার জন্য উনি ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়েছিলেন। তা আমরা এটুকু বলবো যে এখন যে শৈত্যপ্রবাহ চলেছে, শৈত্যপ্রবাহের মাঝেও এই মাইলরাইল এলাকার বিশেষ করে অ্যাডভোকেট এইসব আনোয়ার প্রধান, অ্যাডভোকেট ইরফাত রায়ানের এবং রানা মুন্সি সহ যারা আছে তাদের উদ্যোগে যে আরফাত রহমান কোকো সিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে তার জন্য তাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ খেলাধুলা শুধু মানুষকে স্বাস্থ্যই সবল রাখে না, মনের দিক দিয়েও অনেকে এগিয়ে নিয়ে যায়, মাদক থেকে মানুষকে দূর রাখে। আজকে যারা আয়োজন করছেন শুধু আরফাত রহমান কোকো স্মৃতি নয়, আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন সবসময় খেলাধুলা আয়োজন করে, বিশেষ করে এই নতুন প্রজন্মকে জানানোর জন্য স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানেরও স্মৃতি যে কোনো খেলার আয়োজন করার জন্য আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি তাদের পাশে থাকবো এবং তাদের যে কোনো কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। অবশেষে আজকে এই আরফাত রহমান কোকো সিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আজকে শৈত্যপ্রবাহে যে সকল খেলোয়াড়রা এবং যেই সব ক্লাব এখানে অংশগ্রহণ করছেন তাদেরকে স্বাগত জানিয়ে এবং আজকে অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ। আলফাত রহমান উপস্থিতি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।